তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো। একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন ও অন্যান্য তথ্য নিয়ে 2024-এ যারা আবেদন করবেন তাদের বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে আজকে থেকে 26 তারিখ 5 মাস 2024 ইংরেজি। এবং শেষ কবে এবং অন্যান্য কী কী তথ্যবালি আপনাদের জোগাড় করতে হবে, কিংবা কবে নাগাদ শুরু হবে, কবে শেষ হবে, মাঝখানে আর কিছু তথ্য রয়েছে, এই সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এছাড়াও বিডি ডবস ভিলার নতুন ফেসবুক পেজ খোলা হয়েছে, এইখানে আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। অবশ্যই সাবস্ক্রাইব না, ফলো করুন। ফলো করে আমাদের চ্যানেলটাকে, ফেসবুক পেজটাকে বড় করতে সাহায্য করুন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। এছাড়াও যারা যারা আবেদন করতে যাচ্ছেন আমার মাধ্যমে, তারা এই নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন। গভর্নমেন্ট ফি 150 টাকা নিয়ে ফেলবে, সেটা আলাদা। এছাড়া আবেদন ফি, অর্থাৎ আমার মাধ্যমে যেটা আবেদন করতে চান তাহলে 100 টাকা মাত্র আবেদন ফি। আপনারা চাইলে ইনফরমেশনগুলো দিয়ে, হোয়াটসঅ্যাপে ইনফরমেশনগুলো দিয়ে আবেদনটা করে নিতে পারেন। সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেম নাম্বারে বিকাশ, রকেট, নগদ তিনটাই আছে। যে কোনো একটাতে টাকা পাঠিয়ে সেন্ড মানি করে আমার মাধ্যমে আবেদনটা করে নিতে পারেন। অবশ্য আগে আবেদন অর্ধেক অর্থাৎ শেষ পর্যায়ে আসবে, তবে আপনি টাকাটা সেন্ড করবেন, তারপর আমি আপনার আবেদনটা সাবমিট করব। এরকম আগে থেকে টাকা দিয়ে ফেলতে হবে না। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। বিস্তারিত তথ্য। আবেদনের শুরু 26 মে থেকে 11 জুন পর্যন্ত, অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে, আর জুনের 11 তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াটা চলবে। এরপরে পছন্দক্রমিক পরিবর্তন করতে পারবেন 12 জুন থেকে 13 জুন পর্যন্ত। আপনি 11 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আবেদন করলেন, আবেদন করার পর 12 তারিখ থেকে আপনার পছন্দক্রমিক পরিবর্তন করতে পারবেন। সাপোজ আপনি 1 নম্বরে দিয়েছেন ঢাকা কলেজ, 2 নম্বরে দিয়েছেন অন্য একটা কলেজ, কিন্তু কোনো কারণে আপনার থেকে মনে হচ্ছে যে না, আমি 1 নম্বরে ঢাকা কলেজ রাখবো না, সেটা 2 নম্বরে নিয়ে আসবো, আর যে কলেজটাকে আমি 2 নম্বরে দিয়েছি সেই কলেজটা আমি 1 নম্বরে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে সেটা এইভাবে এই ধরনের পরিবর্তন করতে পারবেন 12 জুন থেকে 13 জুন একদিন। অর্থাৎ আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড বা যা যা আপনাকে দেওয়া হবে ওইটা দিয়ে আপনার আইডিতে প্রবেশ করে আপনি আপনার যে সিরিয়ালটা থাকবে, 5টা কলেজ থাকতে পারে, 2টা কলেজ থাকতে পারে, 10টা কলেজ থাকতে পারে, যে সিরিয়ালটা থাকবে সেই কলেজটা, সেই সিরিয়ালটা আপনি পরিবর্তন করতে পারবেন 12 থেকে 13 জুন এর সময়ের মধ্যে। এরপর সব কিছু কমপ্লিট হওয়ার পর প্রথম পর্যায়ের ফলাফল 23 জুন প্রকাশ করবে। 13 জুন পর্যন্ত একটা কার্যক্রম শেষ। এরপরে মাঝখানে এই সময়টা সব কিছু ওনারা সব কিছু দেখবে, কাকে কোথায় দেওয়া যায় পয়েন্ট অনুযায়ী বা অন্য না দেওয়ার সব কিছু ক্রাইটেরিয়া অনুযায়ী কোন স্টুডেন্টকে কোন জায়গায় দিলে ভালো হবে সেই জিনিসটা ওনারা চেক করে দেন 23 জুন ফলাফল প্রকাশ করবে, অর্থাৎ প্রথম পর্যায়ের ফলাফল, কারণ এখানে 3টা ভাগে জিনিসটা প্রকাশ করা হবে। এরপর প্রথম ধাপের ভর্তির নিশ্চয়ন ফল প্রকাশের পর থেকে 29 জুন পর্যন্ত চলবে, অর্থাৎ প্রথম ধাপের যে ভর্তি বিষয়টা রয়েছে সেটা চলবে 29 জুন। 23 জুন এটা প্রকাশ পাবে। 23 জুন প্রকাশের পর থেকে 29 জুন পর্যন্ত আপনাদের ভর্তি হয়ে যেতে হবে। যদি যে কলেজটা আপনাকে দিয়েছে সেই কলেজটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি ভর্তি না হয়ে দ্বিতীয় ধাপের জন্য ওয়েট করতে পারেন। দ্বিতীয় ধাপ যখন শুরু হবে তখন আবার আবেদন করে আপনার সেই পছন্দক্রম কলেজের জন্য আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, তাহলে প্রথম ধাপ পর্যন্ত এতটুকু শেষ। শুরু 26 মে থেকে 11 জুন। এরপর পছন্দক্রমিক আপনি পরিবর্তন করতে পারবেন 12 জুন থেকে 13 জুন। প্রথম পর্যায়ের ফলাফল 23 জুন প্রকাশ পাবে, আর 23 থেকে 29 তারিখ পর্যন্ত আপনি ভর্তি হতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী যে কলেজটা আপনাকে দিয়েছে সেই কলেজে। এরপর 5 নাম্বার হলো দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ, অর্থাৎ অনেকে আছে প্রথম ধাপে যে কলেজটা দেওয়া হয়েছে সেটা অনেকের পছন্দ না, সে আবার আবেদন করবে ওই স্টুডেন্টটা। তাহলে 30 জুন থেকে আবেদন শুরু হয়ে 2 জুলাই পর্যন্ত চলবে। এখন দেখেন এখানে 30 জুন থেকে 2 জুলাই দুইটা ক্রাইটেরিয়া চলবে। একটা হলো যারা প্রথম ধাপে যারা ভর্তি হয়নি তারাও থাকবে, আর যাদের টোটালি আসে নাই, কোনো কলেজ দেওয়া হয়নি যাদেরকে, তারাও থাকবে। সবাই মিলে 30 জুন থেকে 2 জুলাই পর্যন্ত এই জিনিসটা চলতে থাকবে। এরপরে
পছন্দক্রমিক অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ 4 জুলাই। অনেকে মাইগ্রেশন করবেন, তো মাইগ্রেশনে যেটা ফল প্রকাশ আছে, অর্থাৎ আপনারা একটা কলেজ থেকে একটা কলেজে যাবেন না, মানে যে কলেজ আপনাকে দিয়েছে সেই কলেজে আপনি যাবেন না, অন্য একটা কলেজে চলে যাবেন, তাহলে আপনি কি করবেন? মাইগ্রেশন করবেন, কলেজ পরিবর্তন করবেন। আর সেই পছন্দক্রমিক অনুযায়ী প্রথম মাইগ্রেশনে যে ফলাফলটা আছে সেটা প্রকাশ করবে 4 জুলাই, যারা এখানের মধ্যে দ্বিতীয় ধাপে আবেদন করবেন তাদের। কারণ এখানের মধ্যে প্রথম ধাপের ভর্তি নিশ্চয়ন ফলাফল প্রকাশ পাইছে, অনেকে ভর্তি হয়নি, তারা আবার 30 জুন থেকে 2 জুলাইয়ের মধ্যে আবেদন করছে। তো তাদের যে পছন্দ ক্রমিক অনুযায়ী যে প্রথম মাইগ্রেশন করছে সেটার ফল প্রকাশ পাবে 4 জুলাই। এরপর থেকে দ্বিতীয় ধাপের আবেদনের ফলাফল 4 জুলাই। প্রথম মাইগ্রেশনের ফলও পাবে 4 জুলাই, আবার দ্বিতীয় ধাপের আবেদনের ফলাফলও 4 জুলাই প্রকাশ করা হবে। তাহলে আমরা কয়েকটা বিষয় একসাথে জানতে পারলাম। এরপর আসতেছে নেক্সট ধাপ। 8 নাম্বার, দ্বিতীয় ধাপের ভর্তি নিশ্চয়ন করতে পারবেন 5 জুলাই থেকে 8 জুলাই। যারা প্রথম যে ধাপটা ছিল, প্রথম যে ফলাফলটা প্রকাশ করেছিল সেখানে যারা ভর্তি হননি, আবার দ্বিতীয়বার আবেদন করেছেন, তাদের যে ফলাফলটা আসবে তারা 5 জুলাই থেকে 8 জুলাইয়ের মধ্যে ভর্তি হতে পারবেন। এরপর তৃতীয় ধাপের আবেদন শুরু 9 থেকে 10 জুলাই। মনে করেন আপনি ফার্স্ট সেকেন্ড দুইটাই ইগনোর করছেন, তৃতীয়বারে আপনি করবেন, তাহলে তৃতীয় ধাপে যখন আবেদন শুরু হবে সেটা হলো 9 থেকে 10 জুলাই। তবে আমি বলবো প্রথম কিংবা দ্বিতীয় এর মধ্যে আপনি প্রবেশ করে ফেলুন। অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো আপনার পছন্দ ক্রম কলেজের জন্য অপেক্ষা করতে করতে লাস্ট মোমেন্টে গিয়ে আপনি যা চেয়েছেন তার থেকে আরও অনেক খারাপ পেয়েছেন, এমনও হতে পারে। তাই প্রথম কিংবা দ্বিতীয় চয়েসে আমার মতো, আমার ব্যক্তিগত মতামত যেটা আছে সেটা হলো প্রথম কিংবা দ্বিতীয়ের মধ্যে আপনি ভর্তি হয়ে যাওয়া বেটার। এখন আবার যা যা একটা নিজস্ব একটা ব্যক্তিগত মতামত আছে কিংবা পছন্দ আছে, তো আপনারা সে অনুযায়ী আবেদন করবেন। তাহলে তৃতীয় ধাপের আবেদন শুরু 9 থেকে 10 জুলাই। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের ফল 12 জুলাই। যারা প্রথম এবং দ্বিতীয়তে ভর্তি হননি, কিংবা দ্বিতীয়তে যারা ভর্তি হননি প্রথমে ভর্তি হয়ে গিয়েছেন, যারা ভর্তি হননি তারা দ্বিতীয়তে হয়েছেন। আবার যারা দ্বিতীয়তে আবেদন করেছেন, অনেকে ভর্তি হননি, তারা তৃতীয় ধাপে আবার আবেদন করেছেন 9 থেকে 10 জুলাই। আর তাদের দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের ফল 12 জুলাই, আবার তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ 12 জুলাই, দুইটাই সেম দিনে। এরপর তৃতীয় ধাপের নিশ্চয়ন 13 জুলাই থেকে 14 জুলাই। দেখেন, নিশ্চয়ন করতে হবে, আপনাদের ফার্স্ট আবেদন করছেন, এরপর আপনি যদি বসে থাকেন তাহলে আবার হবে না। আপনার থেকে কলেজটা আসার পর আপনার থেকে আবার নিশ্চয়ন করতে হবে, ভর্তি নিশ্চয়ন, হ্যাঁ আমি এখানে ভর্তি হব, এই নিশ্চয়নটা করতে হবে। এটা যদি না করেন তাহলে আপনার আবেদনটা আবার বাতিল হয়ে যাবে। তাই এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। তাহলে ভর্তি শুরু তৃতীয় ধাপের 15 জুলাই থেকে 25 জুলাই। 14 জুলাই ফলাফল দিছে তৃতীয় ধাপের নিশ্চয়ন, 13 থেকে 14 এর মধ্যে নিশ্চয়ন করে ফেলবেন। এরপরে ভর্তি শুরু হবে তৃতীয় ধাপের 15 জুলাই থেকে 25 জুলাই। আর সর্বশেষ ক্লাস শুরু হবে 30 জুলাই। অর্থাৎ প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং সর্বশেষ তৃতীয় ধাপ সব কিছু শেষ হওয়ার পর সবার একসাথে ক্লাস শুরু হবে 30 জুলাই। এটা হলো বর্তমান যারা 2024 একাদশ শ্রেণীতে আবেদন করবেন তাদের জন্য এই তথ্যটা প্রকাশ করলাম। তো যারা যারা এখন আবেদন করেন নাই, আজকে থেকে আবেদন শুরু। অনেকে হয়তো বা প্রবেশ করতে পারতেছেন না, আমি অনেকবার নিজেও ট্রাই করছি, অনেকজন আবেদন করার জন্য প্রবেশ করতে পারতেছি না, সমস্যা করতেছে, অনেকে একসাথে আবেদন করতেছে এই জন্য। আবার মাঝে মধ্যে কিছু সময় আছে, নির্ধারিত কিছু সময় আছে, ওই সময়ের মধ্যে যদি আপনারা আবেদন করেন তাহলে ইজিলি কিন্তু প্রবেশ করতে পারবেন। তবে হ্যাঁ, সেটা বলতে গেলে রাতের অনেকটা গভীরে গিয়ে তখন এই আবেদনটা করতে হয় আর কি। তখন অনেকে বলতে গেলে একটু ঘুমের মধ্যে থাকে, তো যারা কাজ করে এই ধরনের কাজগুলো করে তারা হয়তো ওই টাইমে গিয়ে করে ফেলে। আবার কারেন্টের একটা ব্যাপার আছে, আরও আদার্স অনেক কিছু আছে। তো আপনারা যারা আবেদন করতে চান আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আবেদন ফি 100 টাকা, গভর্নমেন্ট ফি যেটা আছে সেটা তো আলাদা, ওটা আপনার থেকে দিতে হবে। আর আমার মাধ্যমে আবেদন করলে বিকাশ, রকেট, নগদ তিনটাই আছে সেম নাম্বারে, আবার সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার আবেদনটা করে নিতে পারেন। আবেদন ফি মাত্র 100 টাকা, সেখানে আমাকে ইনফরমেশনগুলো দিতে হবে, দিয়ে আপনার আবেদনটা করে নিতে পারেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর অবশ্যই আপনারা আমার এই ফেসবুক পেজটাকেও ফলো করে চ্যানেলটাকে, ফেসবুক পেজটাকে বড় করতে সাহায্য করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।